আমার বই লিখি আগে হ্যাঁ রোমের ধারণ করেছি। হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ ভেতরটা রাহু। হ্যাঁ হ্যাঁ রাখো। তা কবে মারা গেল হারাধন? আমার বাবাকে আপনি চিনতেন? শিব শঙ্কর। হ্যাঁ নীলমণির তো একটি মেয়ে, দুটি কুকুর, এই এই একটি নেড়ি আর একটি অ্যালপেসিয়া। আমার শ্বশুর মশাইকেও চিনতেন? শিব শঙ্কর। অনির্বাণ আজ লাঞ্চে হেলেনটা খেয়েছি। আগে হ্যাঁ অনির্বাণ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছি। হ্যাঁ ওই তো আমার কাছে আজ থেকে 7 বছর 13 দিন 5 ঘন্টা বসে তুই ওয়ার্ড ড্রামাটিক কনফারেন্সের চেয়ারম্যান হবি। হ্যাঁ চেয়ারম্যান হবো। বাবা বাবা কে আপনি? বাবা আপনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন। শিব শঙ্কর। জয় নন্দিকেশ্বর, জয় জটিলেশ্বর। ওম ভোলে। বাবারই কেষ্ট নব। আগে হ্যাঁ চার বাবা, আগে না তিন চার তিন চার। হ্যাঁ তিন তিন শিব শঙ্কর। হ্যাঁ হ্যাঁ চার চার ছিল চার, এখন আছে তিন। এটা প্রায় 20 বছর আগে মেজো মামা একেবারে নিরুদ্দেশ। হ্যাঁ কোথায় পড়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি। কে বললে? হ্যাঁ অনেক খুঁজেছি, হিমালয়ে খুঁজেছি। সম্ভব নয় সম্ভব বলে নয়। গৃহত্যাগ করে মেজমামা গেছে হিমালয়ে, দুর্গম গিরি কঠোরে বসেছে দুরূহ তপস্যায়। 20 বছরের সাধনায় সিদ্ধি ক্যাপচার করে জয় জটিলেশ্বর। মেজমামা এখন পর্বতানন্দ সিদ্ধি বাবা। সত্যি সত্যি মেজো বাবা আপনি এই কতদিন পরে তুমি ফিরলে মামা? ফিরতম না রে, ফিরতম না। হ্যাঁ আর তুই মামা করবি না, বাবা বলবি। হ্যাঁ বাবা বাবা আর মেজো মামা এই মেজো বাবা। হ্যাঁ হ্যাঁ শিব শঙ্কর। হ্যাঁ হ্যাঁ তুমি কদিন বাদে ফিরলে মেজো মামা এই মেজো বাবা এই সিদ্ধি বাবা। তোর জন্যই ফিরতে হলো। হ্যাঁ ওই গিরিকোটর ছেড়ে এই প্লেন ল্যান্ডে আমি দর্শন দিতাম না। নেহা বঙ্ক নিউমোনিয়ার অ্যাটাকে বঙ্গনিউমোনিয়া। কোথায় এবার বিদায় ঠিক। হু হু কি ঠান্ডা, তুষার ঝঞ্ঝা। 22 জন সাধক স্বর্গাগত। 22 জন সাধক স্বর্গাগত। বলে আরে হিমালয় পর্বতে তো আবহমান কাল থেকে এই তপস্যা চলছে। তুই বাপের জন্মে তো শুনিনি যে সাধুদের বঙ্কিয়াস ট্রাভেলস হয়। মেন্টাল থেকে হয়। হ্যাঁ তার মানে মানসিক রোগ মানে পাগলামি। পাগল, উন্মাদ, ঘোর উন্মাদ, বদ্ধ উন্মাদ। একটা টু দি পাওয়ার ইনফিনিটি। শিব শঙ্কর। আচ্ছা আচ্ছা মেজো মামা এই মেজো বাবা এই কি করে বোঝা যায় যে কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল? বলতে চাস? হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দে। থাক থাক বুঝে আমার আর কাজ নেই। হ্যাঁ কি দরকার বুঝে? হ্যাঁ বাবা এই বাবা তোমার এই চেলা বিঘাত পূর্বে যাত্রা দলে ছিল। সব রকম হাসতে পারে। আজকে রাতটা হ্যাঁ তোর ঘরেই খেলতাম নেবো। হ্যাঁ তাতে কি তো তোমারই ঘর এই মেজো মামা এই বাবা
আমি বলছি এই মিনুকে একবার দেখে দি। হ্যাঁ মিনু, ও মিনু, আরে আমার মেজো বাবা, মানে মেজো বাবা, সিদ্ধি বাবা। ও ও, বাবা বাবা সব এক এক কার করে ফেললি। কাউকে ডাকবি না। হ্যাঁ এই নারী এবং সংসারী স্ব আমি করি না। ঠিক আছে। শিবশঙ্কর। ঠিক আছে ঠিক আছে, কাউকে আমি ডাকবো না। হ্যাঁ কাউকেই ডাকবো না, তুমি এখানে নিশ্চিন্তেই বসে পড়ো। হ্যাঁ আচ্ছা বঙ্কে, হ্যাঁ আমাকে নিয়ে একটা ড্রামা লেখ না। হ্যাঁ, তা তো লেখাই যায়। তোমার জীবন যেমন ড্রামাটিক, আর তাছাড়া না বাবা, এই বাবা আমি সারাক্ষণ ছটফট করছি একটা ভালো কাহিনীর জন্য। হ্যাঁ জানি জানি, তোর জ্বালা কি আমি জানি না রে। সেই জন্যই তো অ্যাপিয়ার করলি। বঙ্কে, হ্যাঁ তোকে কিন্তু ভক্তি রসের ড্রামা লিখতে হবে। বলে ভক্তিরস। একদম ভক্তি রস। শুকিয়ে গেছে, ভক্তি রস সব শুকিয়ে গেছে। সেই গিরিশচন্দ্রের পরে সব হেজে মজে গেছে। তোকে আবার নতুন করে লিখতে হবে। এমন লিখবি, সুদূর লাদাখ থেকে ভাইজাগ পর্যন্ত ভারতের মাটি পুরো ভিজে একদম জল হয়ে যাবে। কিন্তু ভক্তিরস যে আমার আসে না মামা, এই বাবা। আছে না? না আছে না? না। আসবে আসবে। হ্যাঁ, আসবে। খা, পেড়া খা। বেড়া। পেড়া খেলে না তত্তরিয়ে লেখা বেরোবে। তোর কলম ওই কাগজের ওপর নেচে নেচে বেরোবি। শিবশঙ্কর। আর একটা হবে মামা, এই বাবা। পেড়া হ্যাঁ তাও না, তাকে দি, সারাদিন খাইনি বেচারা। ঋষিকেশের প্রসাদি পেড়া খাবে নাকি কাক? শোনো, শিবশঙ্কর। ওরকম করো না, ওরকম করো না। বেচারি সারাদিন কিছু খাইনি, বাচ্চারাও কিছু খাইনি, না খেয়ে আছে। দেখছো তো? শিবশঙ্কর। আমার 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 বন্ধু না। বায়স কুৎকুট শিব সারমেয় সব অপাংতিউ অপাংতিউ কা তুই খা। হাঁকো, বড় করে হাঁকো। মামা এসব কি, এসব কি বাবা? কে এই, কে কে তুমি? এই কে তুমি? এই কে? কে তুমি? মামা এই এই চেঁচাবি না, চেঁচালের মুখ সেলাই করে দেবো। ছালা মামা এগোলে
আসুন